নানা অজুহাতে একের পর এক সংঘর্ষ, দাবি পাল্টা দাবি, অতঃপর ধর্মঘট। এসব কারণে মঙ্গলবার থেকে কার্যত অচল দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার সড়কপথ। বরিশালে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ ১৬ রুটের বাস চলাচল। ভোলায় চর ফ্যাশন সড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে চরম ভোগান্তিতে সাধারণ যাত্রী এবং পর্যটকরা। বাস শ্রমিকদের ওপর হামলার জের ধরে বুধবার সকালে ভোলার চর ফ্যাশন বাসস্ট্যান্ড এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এদিন বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় মুহূর্তে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পরিস্থিতি এখনো থমথমে। এর আগে মঙ্গলবার রাতে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে সংঘর্ষে আহত হয় সাংবাদিক সহ ২০ জন। এরপরই সড়কে অবৈধ যান চলাচল বন্ধ ও শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে বাস সিএনজি চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমরা এখন অপেক্ষা করতেছি কি পাওয়া যায় সেটার জন্য। এটা একটা ভোগান্তি, জনগণের জন্য এটা অবশ্যই ভোগান্তি। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুরের ভান্ডারিয়ায় বাস কাউন্টারে হাফ ভাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিকদের সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে বরিশালের অভ্যন্তরীণ ১৬টি রুটের বাস চলাচল। নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক ও শ্রমিকরা। হুঁশিয়ারি দিয়েছে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটেরও। কয়েকদিন পর পরে আমাকে ভাঙচুর করে এরা। এই নিরাপত্তা আমরা সরকার কাছে চাই, আমরা দাবি এইটাই আমাদের। বরিশালে বাস ভাঙচুরের প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে পটুয়াখালীর সকল রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। এতে বিপাকে পড়েছেন অফিসগামী কর্মজীবী, শিক্ষার্থী এবং পর্যটকরা। সমস্যার কথা আমিও তো জানি না, আমি একজন যাত্রী। গাড়ি কাউন্টারে আসি দেখি গাড়িও নাই, লোকও নাই, গাড়ির লোকেরাও নাই। আর কোন প্রশ্ন আছে? সকালে আসছি, এখন বাচ্চা কাচ্চা নিয়ে যদি না যাইতে পারি তাহলে সমস্যা না। সড়কপথে বিভিন্ন রুটে কর্মবিরতির ফলে কার্যত অচল হয়ে পড়েছে দক্ষিণাঞ্চল। অর্ঘ্য মিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।